আলোচনা সভা এবং জিকিরে সামা মাহফিল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম আরম্ভ করছি। শুরুতে হযরত গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসিল আজিজের পাক চরণে এবং ইউসুফে সানি জামাল মুস্তফা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান প্রকাশ ভান্ডারী কিবলা আলমের পাক চরণে এবং ওসিয়ে গাউসুল আজম আইনায়ে গাউসুল আজম নবাবে গাউসুল আজম সুলতানে সালতানাত গাউসুল আজম খাদিমুল ফুকরা মাওলানা শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হোসেন মাইজভান্ডারী পাক চরণে এবং বিশ্বলি হযরত সৈয়দ জাউল হক মাইজভান্ডারীর পাক চরণে মোহাম্মদ আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারীর পাক চরণে এবং অলিকুল শিরোমণি হাজত রওয়া হযরত শেখ সৈয়দ শাহজাহান শাহ কিবলা আলমের পাক চরণে লাখো কোটি সালাম আরজ করে আমি আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছি। আঞ্জুমানে মুত্তামিইন গাউসুল মাইজভান্ডারী ধলাই ইউনিয়নের আওতাধীন সকল দায়রা এবং শাখার সার্বিক ব্যবস্থাপনায় গাউসুল আজম শীর্ষক আলোচনা সভা ও জিকিরে সামা মাহফিল এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি গাউসিয়া আহমদিয়া উলামা পরিষদের সম্মানিত সদস্য জনাব মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম حريص عليهم ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং আসন গ্রহণ করেছেন বিশিষ্ট লেখক ও মাইজভান্ডারী গবেষক জনাব শরীফ আরিফুর রহমান সাহেব এবং মঞ্চে আরও আসন গ্রহণ করেছেন আঞ্জুমানে মুত্তামিইন গাউসুল মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সহকারী সচিব এবং জিকিরে সামা মাহফিল উদযাপন পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ শফিল আলম চৌধুরী। এখন পবিত্র নাতে মুস্তাফা সরওয়ারে কায়নাত পরিবেশন করবেন জনাব মোহাম্মদ সজিবুল আলম, নির্বাহী সদস্য আঞ্জুমানে মুত্তামিইন গাউসুল মাইজভান্ডারী ফরহাদাবাদ শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
महबूब सजाती है आते हैं वही जिनका सरकार भुलाती है आते हैं वही जिनका सरकार भुलाती है बलिसले अला रसूलना सल्ले अला मुहम्मद बलिसले अला हबीबना सल्ले अला मुहम्मद मा फातिमार कंदन जेदिन हुसैन हारश खेते কেমন করে নিষ্ঠুর জগৎ পারিল বাজিতে আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারিল বাজিতে কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া কি নিষ্ঠুর জরকিল সাগর বুকে বরাইয়া যেদিন সীমার চুরি চলায় নবী বংশের গলেতে কেমন করে নিষ্ঠুর জগৎ পারিল বাজিতে আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারিল বাজিতে পানি পানি করে শব্দ উঠিল যেদিন কারবালায় পানি পানি করে শব্দ উঠিল যেদিন কারবালায় আসগরের বুকেতে তীর নীল পানির বদলে সেদিন কেমনে জল নিল না নিষ্ঠুর মেঘের বুকেতে কেমন করে নিষ্ঠুর জগৎ পারিল বাজিতে আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারিল বাজিতে যে জিদের দয়াল নবী চোখে দিল সুখের জল যে জিদের দয়াল নবী চোখে দিল সুখের জল মা ফাতিমার বুকে দিল হুসেন হারাবি
বাজিতে কেমন করে নিষ্ঠুর জগৎ পারিল বাজিতে আল্লাহ কেমন করে নিষ্ঠুর জগৎ পারিল বাজিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। সম্মানিত উপস্থিতি, আশিকানে গাউস ভান্ডারী, আমাদের আজকের গাউসুল আজম শীর্ষক আলোচনা সভা ও জিকিরের মাহফিলে সভাপতি গ্রহণ করেছেন আঞ্জুমানে মুত্তাবিঈন গাউস ভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত যুগ্ম সচিব এবং আজকের এই জিকিরের শ্যামা মাহফিল ও আলোচনা সভার প্রধান উদ্যোক্তা শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী। আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, গাউসিয়া উলামা পরিষদের সম্মানিত সিনিয়র সহসভাপতি হযরত আলহাজ মাওলানা জসিমউদ্দিন আল কাদেরী সাহেব। মঞ্চে আসন গ্রহণ করেছেন গোবন্দন্দি আহমদিয়া দরবার শরীফের সম্মানিত নায়েব সাজেদানুশীল হযরত আলহাজ মাওলানা আহমদুল্লাহ ভাইসভান্ডারী মুতাজিলুল আলী সাহেব। মঞ্চে আসন গ্রহণ করেছেন আঞ্জুমানে মুত্তাবিঈন গাউস ভাইসভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত অধ্যক্ষ দারুত তালিম হযরত আলহাজ মাওলানা নুরুল আফতার শরীফ সাহেব। মঞ্চে আসন গ্রহণ করেছেন দোলেশাহী দরবার শরীফ হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি কমপ্লেক্স পরিচালনা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলহাজ মাওলানা নুরুল আলম চৌধুরী সাহেব। মঞ্চে আসন গ্রহণ করেছেন আহমদিয়া তাফসীরুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত চুপার হযরত আলহাজ মাওলানা ইলিয়াস চৌধুরী সাহেব। মঞ্চে আসন গ্রহণ করেছেন হযরত শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি ইবতিদায়ী মাদ্রাসার সম্মানিত চুপার জনাব মোহাম্মদ মনসুর আলী সাহেব। গাউসুল আজম ভান্ডারী পরিবেশন করবেন আঞ্জুমানে মুত্তাবিঈন গাউস ভান্ডারী ফরহাদাবাদ পশ্চিম ফরহাদাবাদ শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব গোলামুর রহমান রাজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাউসুল আজম মাঝ ভান্ডারী খোদার আইনা, গাউসুল আজম মাঝ ভান্ডারী খোদার আইনা, আইরে আশিক দেখলে তোরা মাহবুব রাব্বানা, আইরে আশিক দেখলে তোরা মাহবুব রাব্বানা। মাঝ ভান্ডারী নূর নগরী বাবা মাওলা দান, প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন, প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন। মাঝ ভান্ডারী নূর নগরী, মাঝ ভান্ডারী নূর নগরী বাবা মাওলা দান, প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন, প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন। নাম ধরেছ রহমান, দয়ার সীমানায়, কালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায়। নাম ধরেছ রহমান, দয়ার সীমানায়, কালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায়।
তোমার চালনা কারে কাঁদাও কারে হাসাও আজব বাহানা বুঝিতে না পারি মৌলা তোমার চালনা কারে কাঁদাও কারে হাসাও আজব বাহানা মজনু হালে রাখো কারে মজনু হালে রাখো কারে গহিল কানাম প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন তোর প্রীতির এত জ্বালা আগে জানিতাম মন প্রাণ চরণ তলে সইবে না দিতাম তোর প্রীতির এত জ্বালা আগে জানিতাম মন প্রাণ চরণ তলে সইবে না দিতাম না করিতাম ভালোবাসা না করিতাম ভালোবাসা প্রীতি কখন প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন তোমারে না দেখে যারা ববে সর্বটাই জনে জনে সুখে রাখি নিতা চোতরাই জনে জনে সুখে রাখি নিতা চোতরাই তোমার আশেক যারা সর্বহারা আশেক যারা সর্বহারা রইল সর্বকাম প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন হীন আমি ধর্মপুরের এই প্রার্থনা পর্দা খুলি দাও হে দেখা বাবা মৌলানা হীন আমি ধর্মপুরের এই বাসনা পর্দা খুলি দাও হে দেখা বাবা মৌলানা দেখলে পরে যাবে জুড়ে দেখলে পরে যাবে জুড়ে সকল জ্বালাতন প্রেমাগুনে জ্বালাই মারো সারাটা জীবন আসসালামু আলাইকুম শানে ও শেখ গৌসুল আজম পরিবেশন করবেন আঞ্জুমানে মুত্তাবিঈন গাউসুল মাইজভান্ডারী মোহাম্মদপুর দায়রা শাখার সম্মানিত দারুত তালিম প্রতিনিধি জনাব আলী আকবর মুরাদ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि ताला व बरकातुहू। रसूल आज़म मोहम्मद का प्यारे सरदारों की तुम सरदार हो बादशाहों की तुम बादशाह हो सुल्तानों की तुम सुल्तान हो बादशाहों की तुम बादशाह हो सब वलियों की तुम सरदार हो अमर दिल प्यारा दिला बाबा औलिया प्रधान अमर दिल प्यारा दिला बाबा औलिया प्रधान नूर नबी हज़रतेर एकमात्र निशान अमर दिल प्यारा दिला बाबा औलिया प्रधान अमर दिल प्यारा दिला बाबा औलिया प्रधान गौसे दोनेर प्यारा तिनी नवगुणे रत्न जिनी गौसे दोनेर प्यारा तिनी नवगुणे रत्न जिनी বিদ্যার সাগর তিনি বিদ্যার সাগর তিনি সৈয়দি খানদান আমার দিল পিয়ারা দেলা বাবা औलिया प्रधान अमर दिल पियारा देला बाबा औलिया प्रधान तान बाक्य जे शुनिबे दिले मयला ना रहिबे
दिल प्यारा दिला बाबा औलिया प्रधान नूर नबी हजारों तेरे एकमात्र निशान আমার दिल प्यारा दिला बाबा औलिया प्रधान मानव कुले नहीं मिले हुरदोले मानव कुले नहीं मिले हुरदोले আজ বনুরের জ্যোতি আজ বনুরের জ্যোতি ওজুদে মাখান আমার দিল পিয়ারা দিলা বাবা औलिया प्रधान আমার दिल पियारा दिला बाबा औलिया प्रधान नाराए तकबीर नाराए रिसालत नाराए गौसिया रसूल पाकेर ताजदारी गौसुल आजम मज भंडारी एसो आशिक दले दले नवाए আহমদের পতাকা গৌসুল আজম শীর্ষক আলোচনা সভার সম্মানিত প্রধান ওয়াইস গহিরা এফকে জামিল উলাম আলিয়া মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুনাজ্জার আহলে সুন্নাত হযরত আলহাজ মাওলানা মুফতি ইব্রাহিম আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব সম্মানিত উপস্থিতি এখন আপনাদের সম্মুখে নূরানি ঈমানি তাকরীর নিয়ে আসছেন বলখালী কুমন্দন্দি আহমদিয়া দরবার শরীফের সম্মানিত নায়েব সাজ্জাদানশীন হযরত আলহাজ মাওলানা আহমদুল হক মজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব হযরত আলহাজ মাওলানা আহমদুল হক মজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हामिदुन व मुसल्लियुन व मुसल्लिमा فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلى الله على سيدنا صلاة يا رسول الله تو محبت آواز پڑھیں صلاة يا سلام يا তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না ওরে কি করিব স্বর্গ সুখ ওরে কি করিব স্বর্গ সুখ আমি তোর ভাবেতে দিওয়ানা মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না সালাতুন ইয়া ওরে প্রেম মিশা মিশে খেলা মুর্শিদ ওরে খেলিব হাসর বেলা ওরে প্রেম মিশা মিশে খেলা
হাদি তোমার সামাত হাদি ঝম্প দিব পরওয়ানা মজছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাহি না সালাতুনিয়া বিসমিল্লাহির রহমানির রহিম قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজুভান্ডারি মৌলানা কেমন আমার গৌসুল আজম মাইজুভান্ডারি আমার গৌসুল আজম মাইজুভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজুভান্ডারি মৌলানা ওরে কোরআনে কয় চিনতে তারে ওরে সৃষ্টি মোদের সংসারে ওরে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি মোদের এ সংসারে ওরে না চিনিয়া মরিয়া গেলে ওরে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন ওরে না চিনিয়া মরিয়া গেলে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন গৌসুল আজম কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজুভান্ডারি চিনতে পারে সাধ্যকার ওরে চিনিবার ইচ্ছা যার ওরে চিনতে পারে সাধ্যকার ওরে চিনিবার ইচ্ছা যার ওরে হৃদয় চোখে দরিয়া দেখো ওরে হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ হায় রে হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে গৌসুল আজম মাইজুভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজুভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজুভান্ডারি মৌলানা কেমন আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ উদ্যোকার ঐতিহ্যবাহী আঞ্জুমান মুত্তাবিন গৌস মাইজভান্ডারি দলি ইউনিয়নের আওতাধীন সকল দায়রা ও শাখাসমূহের উদ্যোগে আয়োজিত বিশেষ করে আজকের এই গৌসুল আজম শীর্ষক আলোচনা সভা জিকরে সামা মাহফিলের সম্মানিত মেহমান আলা আজকের মাহফিলের সভারত্ন মোহাম্মদ আউলাদ গৌসুল আজম ওসি গৌসুল আজম মাইজভান্ডারি কর্তৃক মনোনীত মুনতাজিম জিম্মেদার সাজ্জাদান শিনে দরবারে গৌসুল আজম মাইজভান্ডারি আলহাজ শাহ সুফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী বিশেষ করে আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন প্রধান আলোচক উপস্থিত উলামায়ে আহলে সুন্নাহ আমার সামনে আমার মুরব্বি আজম বিশেষ করে ঐতিহ্যবাহী দরবারের
সম্মানিত এই কমপ্লেক্সের সম্মানিত সভাপতি মহোদয় সহ অপরাপর উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাহ আশিকে গৌসুল আজম মাইজ ভান্ডারী রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় খুব কম, অল্প সময় এশার আজান হয়ে যাবে। আবার মাহফিলের সেমাও রয়েছে এখানে, আবার এখানে যোগ্য উপযুক্ত যাদের তকরির শোনার জন্য আপনারা বসে রয়েছেন ওনাদের তকরিরের পর্ব রয়েছে। এই জন্য আমি সবার নাম নিতে পারি নাই বলে সকলের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি, যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আজকে এমন একটা সময়ের মধ্যে আমরা একত্রিত হয়েছি, যেটা একত্রিত হওয়া আমাদের জন্য এখন দায়িত্ব, কর্তব্য, এবং এটা আমাদের ঈমান রক্ষা করার জন্য একটা উপযুক্ত প্ল্যাটফর্ম বলে মনে করি আমরা, ঠিক কিনা বেটে? কারণ ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলাই আলম এত বড় নিয়ামত পেয়েছি, কিন্তু একটা প্রবাদ বাক্য রয়েছে, সিটেঙ্গে বাসাত হয়তো সেরাগর নিচে আধার হন, আবার সেরাগর নিচে আধার। চট্টগ্রামের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গৌসুল আজম মাইজ ভান্ডারীকে চিনলেও কিছু অন্ধকার জগতের মধ্যে এখনো মানুষ আছে, তারা গৌসুল আজম মাইজ ভান্ডারীকে চিনতে পারে নাই। আমি বলবো চিনবে কিভাবে? কারণ চামড়ার চক্ষু দিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে চিনা যায়? জোরে বলেন না যায়? কারণ ওনার বেলায়েতের যে মকাম, যে শান, ওটা চামড়ার চক্ষু দিয়ে চেনা যায় না। যেরকম আমার আজকের মেহমানে আলা যিনি এখানে উপস্থিত প্রধান আলোচক রয়েছেন আমাদের হুজুর কাদরি সাহেব হুজুর, তিনি বলেছেন সানাবুডের ফাল্লা দিয়ে, উনি ওনার আলোচনার মধ্যে বলেছেন সানাবুডের ফাল্লা দিয়ে বিয়ে সারামের রট মাপা যায় না। বর্তমান কিছু মানুষ আছে যাদের এলম চনাবুটের পাল্লার মতো, সোনাবুট বিয়ারির পাল্লা যেরকম ছোট ছোট, ওখানের মধ্যে দুই এক লোকমা চনা আটে, এটা দিয়ে আপনি বিয়ে সারে মাপা সম্ভব নয়। কারণ আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, তিনি যে গৌসুল আজম, তার ব্যাপারে এটা কোনো আল্লামা গাজী শের বাংলা স্বীকৃতি দিয়েছেন নয়। আল্লামা গাজী শের বাংলার স্বীকৃতি দিয়ে আমরা গৌসুল আজম মানি বললে এটা ভুল হবে। খুদ হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারীকে মাহবুবিয়তের দরজা পর্যন্ত, আপনার ঘরে আমার মাহবুব আসতেছে বলে আপকি ঘর মে মেরা মাহবুব আ রাহা হ্যায়, হযরত সৈয়দ মতিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইকে যিনি খুদ সুসংবাদ দিয়েছেন, তিনি হলেন তাজেদারে মদিনা। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম। তো এই জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারীকে চিনতে হলে অন্তরের চক্ষুর দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আবার গৌসুল আজম মাইজ ভান্ডারীকে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। শুধু তাই নয়, গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা কাবা, এটার নজর এত দামি, এটার দৃষ্টি এত দামি, তিনি যার দিকে তাকান তাকেও আল্লাহ মকবুল হিসাবে, তিনি যার দিকে নজর করেন তাকেও আল্লাহ তার বন্ধু বানাই আল্লাহর দরবারে কবুল করেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বেঠি? এই জন্য গৌসুল আজম মাইজ ভান্ডারীকে যদি না চিনে চট্টগ্রামের কোনো ব্যক্তি যদি মারা যায়, আমার মনে হয় না যে তার জন্য পরকালে কিছু আছে। কারণ গৌসুল আজম মাইজ ভান্ডারীকে যে চিনে নাই, সে আল্লাহকে চিনবে কিভাবে? সে রসুলকে চিনবে কিভাবে? চট্টগ্রামের থেকে যদি গৌসুল আজম মাইজ ভান্ডারীকে না চিনে, এটার মতো পুরা কপাইল্লার দুনিয়ার বুকে নাই। এটা হলো চরম সত্য। কারণ এরকম অনেকে প্রথম যুগে গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলে আলমকে প্রথম যুগে না চিনে ভুল করেছিল, না চিনে তারা অনেক সময় রাগান্বিত হয়ে অনেকে তলোয়ার পর্যন্ত হাতে নিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলে আলমের সাথে মুনাজারা করার জন্য গিয়েছিলেন। কারণ গৌসুল আজম মাইজ ভান্ডারী, অনেকে বলেন মাইজ ভান্ডারের মধ্যে শরীয়ত নাই, মাইজ ভান্ডারের মধ্যে তারা মারেফত নিয়ে লাফালাফি করে। হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী তিনি এলমুল হাদিস, এলমুল ফিকহ, শুধু তাই নয় বালাগাত মান্তিক থেকে শুরু করে তিনি সমস্ত জ্ঞানের পুঞ্জীবিত সত্তা শুধু নয়, তিনি ক্যালকাটায় আলিয়া মাদ্রাসার মধ্যে
তিনি প্রধান মুদাররিস হিসেবে ছিলেন। সেখানে শত শত হাজার হাজার ছাত্রকে কোরআন এবং সুন্নাহর দরস দিয়ে শরীয়ত তরিকতের শিক্ষা নিয়ে গৌসুল আজম মাইজভান্ডারী কেবলে আলম চট্টগ্রামের ফটিকছড়ির বুকে যে স্টেশন তৈরি করেছে, এটা কোনো বাজমালের দোকানের মুদির দোকান নয়, এটা হচ্ছে ফ্যাক্টরি। যেই রকম পিএসপি গ্রুপ ফ্যাক্টরি খুলেছে, এদিকে বালির বস্তা ঢুকাইয়া দেয়, ওইদিকে গ্লাস বাহির হয়। আমার গৌসুল আজম মাইজভান্ডারী কেবলে আলমের দরবারটা এমন ফ্যাক্টরি যেখানে সাধারণ আওয়াম ঢুকবে, এক একজন আল্লামা ফরহাদাবাদী হয়ে, কাঞ্চনপুরী হয়ে, বুসপুরি হয়ে, ওসির রহমান ফারুকি হয়ে, বড় বড় আল্লাহ ওলি হয়ে একদিক দিয়ে সাধারণ হয়ে ঢুকবে, আরেক দিক দিয়ে ওলি হয়ে বের হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো গৌসুল আজম মাইজভান্ডারীকে মুদির দোকানদারের সাথে তুলনা করলে চলবে? জোরে বলেন না চলবে? গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা, আমার হযরত কেবলা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা মাওলানা, হযরত কেবলা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। খুদার নূরে রাসূল আল্লাহ, আরে নূরে রাসূল আহমদুল্লাহ, ওরে খুদার নূরে রাসূল আল্লাহ, ওরে নূরে রাসূল আহমদুল্লাহ। মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে, 1400 বছর আগে ছিলেন সোনার। আল্লাহ রসুল নগে ভিন্ন, ওরে পাক কোরআনে আছে চিহ্ন, ওরে আল্লাহ রসুল নগে ভিন্ন, ওরে পাক কোরআনে আছে চিহ্ন। ওরে মিমের পর্দা করলে চিহ্ন মিলবে দুইয়ের ঠিকানা, মিলবে দুইয়ের ঠিকানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে দিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কেবলা, আমার হযরত কেবলা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুনিয়া তাহলে আমার গৌসুল আজম মাইজভান্ডারী কেবলে আলম, তিনি যে গৌসুল আজম, এটা পেপার পোস্টার করে ডিক্লার করে সিকা মাইরা মাইরা প্রচার করতে হয়। জোরে বলেন না হয়েছে? গৌসুল আজম যিনি, এটা অটোমেটিকলি জমানার যত ওলি আছেন, জমানার যত আলেম ওলামা আছেন, সবার জবান দিয়ে এটা আল্লাহ বলায়া দিচ্ছেন। আপনারা মুফতি আজম আল্লামা আমিনুল হক ফরহাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা আনকে কি চিনেন? ওনাকে তো আমরা চিনাইতে পারি নাই, এটা আমাদের একটা ব্যর্থতা ধরতে পারেন। কারণ ওনারা কত বড় মাপের ওলি ছিলেন এবং কত বড় মাপের আলেম ছিলেন, যার কিতাব এখনো মিশর আল আজহার ইউনিভার্সিটির মধ্যে সংরক্ষণ করা হয়েছে রিসার্চের জন্য। শুধু তাই নয়, তার লেখনী দেখে আলা হযরতের দরবার থেকে পয়গাম এসেছে, আপনি যদি মেহেরবানি করে আমার এখানে চলে আসেন, আপনার মতো যোগ্য আলেমের ঠিকানা আমার এই পাঠাগারের মধ্যে, আপনি আমার লেখালেখির কাজে আপনার সহযোগিতা দরকার। এত উচ্চ মাপের আপনার লেখা, আর আমার গৌসুল আজম মাইজভান্ডারী কেবলে আলমের দরবারের বাগানের ফুল হযরত আমিনুল হক ফরহাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যুত্তর প্রেরণ করে দিলেন। বলতেছেন, হযরত আপনি যে চিঠি প্রেরণ করেছেন আমি সেটা পেয়েছি, অত্যন্ত আনন্দিত,
কিন্তু আপনি আমাকে যত বড় মাপের আলেম মনে করতেছেন, আমি তত বড় মাপের আলেম হতে পারি নাই, কারণ এখনো আমি গৌসুল আজম মেজবান্ডারির ক্লাসের মধ্যে লেখাপড়া করতেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। যারা গৌসুল আজম মেজবান্ডারি কেবলা আলমের ক্লাসের মধ্যে মাত্র লেখাপড়া করতেছে, ওনাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন কোথায়? নিয়ে যেতে চাচ্ছেন ওনাদের হাত দিয়ে ফতোয়ার কিতাব রচনা করার জন্য, ওনাদের হাত দিয়ে বিভিন্ন ধরনের মাসালা মাসাইলের সমস্যার সমাধান করার জন্য। আমরা হযরত আমিনুল হক ফরহাদাবাদী ওনার যে লেখনী কিতাব ওগুলা যদি পড়ি তাহলে আমাদের বুঝে চলে আসবে গৌসুল আজম মেজবান্ডারি কি জিনিস। তার দুটি কিতাব রেখে গিয়েছেন, এখন পর্যন্ত আছে, আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে আজ পর্যন্ত খণ্ডাইতে কেউ পারে নাই, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত খণ্ডাইতে কেউ পারবে না। কারণ গৌসুল আজম মেজবান্ডারির তরিকা হক, গৌসুল আজম মেজবান্ডারি যাকে হক বলেছেন তিনিও কিয়ামত পর্যন্ত হক থাকবেন, ঠিক কি না বেটে? আর যারা গৌসুল আজম মেজবান্ডারির শানে আজমতের উপর মাঝে মধ্যে দেখা যায় অনেক ধরনের কথাবার্তা শুনি, যেগুলো আমাদের হৃদয়ের মধ্যে আঘাত আনে, আমাদের কলিজার মধ্যে আঘাত আনে, আমাদের হৃদয়কে খণ্ড বিখণ্ড করে, আমাদের অন্তরের মধ্যে রক্ত জমাট বাঁধে, আমাদের অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের ক্ষত বিক্ষত, যেগুলো আমরা মানুষকে দেখাইতে পারি না। আমি আল্লামা গাজী শেরে বাংলার দরবারে গেলাম, মৌলভী সাহেবদের ওয়াজ শুনতেছি। ওখানে আমাদের সুন্নি ভাইদের মধ্যে কিছু আলেম, সবার কথা বলছি না, তারা ওখানে বসে বসে মাইকের মধ্যে চিল্লাইতেছে, মাঠে ময়দানে তারা কাজ করতেছে। আর গৌসুল আজম মেজবান্ডারির নাম না ধরলেও বলছি এখানে কতগুলো আশেপাশে পীর সাহেব আছেন, তারা শুধু গরু নেই মহিষ নেই। আমি বলি বাবা, গৌসুল আজম মেজবান্ডারিকে তুমি এতটুকু চিনেছ? গৌসুল আজম মেজবান্ডারি আসি বিদায় চট্টগ্রামে নয় বাংলার জমিনে সুন্নিয়ত টিকে আছে, এটা আমার গৌসুল আজম মেজবান্ডারির অবদান, ঠিক কি না বেটে? কারণ তার বেলায়েতের নজর যদি না থাকে কখন ফুমাইরা তুরের সাথে উড়ে নিয়ে যেত। আজকে গৌসুল আজম মেজবান্ডারির বেলায়েতের নজর আছে বিদায় আজকে থেকে আল্লামা গাজী শেরে বাংলা জন্মগ্রহণ করেছেন, যেই দিন হযরত কেবলায়ে দু আলম দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। এর আগে সুন্নিয়তের প্রচার প্রসার কারা করেছিলেন? আল্লামা গাজী শেরে বাংলা জন্ম হয়েছে কোন দিন? যেই দিন হযরত কেবলার দুনিয়া থেকে পর্দা নেন। তো এর আগে কি সুন্নিয়ত ছিল না? সুন্নিয়ত ছিল। এই সুন্নিয়তকে কারা সুন্নিয়তের ঝান্ডা ধরেছেন? আজকে দেখেন হযরতের খলিফা ইকরামগণ জায়গায় জায়গায় মুনাজারা করেছেন। হযরত আমিনুল হক ফরহাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা জায়গায় জায়গায় মুনাজারা করেছেন। ইসাপুরুল আহমদ ইনারাও জায়গায় জায়গায় মুনাজারা করেছেন। মুনাজারা করে করে সুন্নিয়তের ময়দানকে শক্ত রেখেছেন। মুনাজারা শুধু শরীয়ত দিয়ে করেছেন বললে ভুল হবে, শুধু শরীয়ত দিয়ে করে নাই। এমন এমন জায়গার মধ্যে আমিনুল হক ফরহাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা মুনাজারা করতে গেছেন, গলার মধ্যে ঢোল। এখানে যারা মুনাজারা এটাকে যারা আপনার নিয়ন্ত্রণ করবেন টিওনো সাহেবের মতো উপরস্থ ব্যক্তি অবাক। হযরত আমিনুল হক ফরহাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা কিছু করেন নাই, মাইকের মধ্যে দাঁড়াইয়া জনসমুদ্রের দিকে এক নজর তাকাইলেন। তাকানোর দেরি সবার কলবের মধ্যে ওয়াজ আরম্ভ হয়ে গেছে। বড় করে বল সুবহানাল্লাহ। ওয়াজ আরম্ভ হয়ে গেছে, জিকির চলতেছে, শুধু নজর দিয়ে তাকাইছেন। খলিফার নজর যদি এমন হয়, গৌসুল আজমের নজর কেমন হবে? গৌসুল আজম মেজবান্ডারির নজর কেমন হবে? বড় আফসোসের বিষয়, আজকে তিরস্কার করা হচ্ছে, বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে, যেগুলো আমাদের জন্য বড় দুঃখের বিষয়। আমিও তাদেরকে বলতে চাই, এসো না এসো না পাগলের দলে, ওরে ওই পাগলের দলে গেলে, ওরে ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না পাগলের দলে। এসো না এসো না পাগলের দলে, ওরে আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আউলিয়া আম্বিয়া পাগল, ওরে আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আউলিয়া আম্বিয়া পাগল। শেষের পাগল মেজবান্ডারি, শেষের পাগল মেজবান্ডারি, পাগলের খার
গোলের দলে এসো না পাগলের দলে। ওরে পাগল হইবার আশা করো, আমার হযরত কেবলার চরণ ধরো। ওরে পাগল হইবার আশা করো, আমার হযরত কেবলার চরণ ধরো। মরিবারও আগে মরো, মরিবারও আগে মরো, মরণ তো হবে না পাগলের দলে। এসো না পাগলের দলে। সুবহানাল্লাহ। এখানে আসলে পাগল হইতে হবে, কারণ পাগল না হইলে কাজ হবে না। আমাদেরকে পাগল বলে। আরে হযরত সিদ্দিক আকবর থেকে জিজ্ঞেস করো সালা কেন পড়েছিল গায়ে? 40,000 স্বর্ণ মুদ্রার মালিক ছিল, পাগলের মতো রসুলের প্রেমে কুরবান করে সালা পড়েছেন। মাওলা আলী মুশকিল কুশাকে জিজ্ঞেস করে সবাই জান বাঁচানোর জন্য পাগল, হিজরতের রাত্রে কেন তিনি রসুলের চাদর দিয়ে জান কুরবানি দেওয়ার জন্য পাগল হয়েছেন। যাই একটু জিজ্ঞেস করে হযরত বিলাল হাবশিকে চাবুক মারতে 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 চামড়া তুলে কেন তারপর আল্লাহ রসুলের নামে পাগল হয়েছে। জিজ্ঞেস করে হযরত ওয়াইস কুরুনিকে কেন তিনি তার দন্তন মুবারক 32টা মারতে মারতে ফেলেছে, কিসের পাগল বনে। আরে আমার রসুলকে তো চিনো নাই, আমার রসুলের গোলামকেও চিনো নাই, কারণ রসুল ছিলেন আল্লাহর প্রেমের পাগল, আর রসুলের গোলাম সাহাবায়ে কেরাম ছিলেন রসুলের প্রেমে পাগল। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা রসুল দেখি নাই, আমরা সাহাবা দেখি নাই, আমরা গাউসুল আজম মাইজভান্ডারী কেবলা আলমের আওলাদে পাককে দেখেছি। আমার হযরত কেবলা দু আলমের খলিফারা হযরত কেবলা দু আলমকে দেখেছে। হযরত ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারীকে যখন দেখি হৃদয়টা আলোকিত হয়ে যায়। কারণ কি? কারণ তার নজর দামি করেছেন কে? ওসিয়ে গাউসুল আজম মাইজভান্ডারী। আর ওসিয়ে গাউসুল আজম কেমন দামি ছিলেন? যাকে দামি করেছেন আমার খুদ গাউসুল আজম মাইজভান্ডারী নিজে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি বলে আজকালকার আমরা এগুলা মাথায় বুঝে আসে না। কিছু আমাদের এখানে নামদারি কিছু মানুষ আছে যারা গাউসুল আজমের গৌসিয়তের লকব নিয়ে টানাটানি হেসরা হিসরি ধাক্কা ধাক্কি করতেছেন। আপনারা তাদের বিরুদ্ধে বলেন, আমাদের কোনো আফসোস নাই। বেজাল সব সময় বেজাল থাকবে, হক সব সময় হক থাকবে। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হকটা সব সময় এটা বলা লাগে না। গাউসুল আজম মাইজভান্ডারী এই তরিকা বাংলাদেশের জমিনে এটা এখানে বর্তমানে 150 বছরের উপর হয়ে গিয়েছে এই তরিকার চর্চা। এই বাংলার জমিনে চলছে। আজ পর্যন্ত কেউ না হক বলতে পারে নাই। কেন পারে নাই জানেন? কারণ যে না হক বলেছে সে রাত্রে ঘুমাইতে পারে নাই। গাউসুল আজম মাইজভান্ডারী তাকে এসে বলেছে, এই তুই কাকে না হক বলছিস? গাউসুল আজম মাইজভান্ডারী এখনো মরে নাই, তিনি জিন্দা আছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাকে অনেকে আবার মন্দ বলেছেন, খারাপ বলেছেন, তিরস্কার করেছেন। আমি কয়েকটা বিষয় নিয়ে সম্প্রতি খুবই কথা বলেছিলাম। একটা হচ্ছে গাউসুল আজম মাইজভান্ডারীর এই বিষয়টা নিয়ে আমাদের এই বিষয়ের ব্যাপারে আমি স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো লুকোচুরির কোনো বিষয় নেই। আমি তেমন বড় কোনো আলেমও না, আমি আলেম বলো নিজেকে কখনো সম্বোধন করি না। তবে হ্যাঁ, আমার গাউসুল আজম মাইজভান্ডারীর একটা কালাম আছে, আমি ভেড়া দিয়ে এটা আমার গাউসুল আজম মাইজভান্ডারী করাইতে পারেন। এটা আমার আকীদা, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। আমি কুকুর হলেও গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারের কুকুর, বেড়া হলেও গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারের ভেড়া, বালি হলেও গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারের ফুটপাতের বালি হতে পারি। কিন্তু খেয়াল রাখবেন, যখন গাউসুল আজম মাইজভান্ডারীর শানে আজমতের উপর আঘাত আসে, আমাদের এখানে কিছু জ্ঞানী বোদ্ধাগণ, জ্ঞানী ব্যক্তিগণ ফেসবুকে চামড়া ফাটিয়ে ফেলেন, উড়াই ফেলবো, কেটে ফেলবো, ছিঁড়ে ফেলবো, আড়ি ফেলবো, চামড়া থেকে গা তুলে ফেলবো, গা থেকে চামড়া তুলে ফেলবো, কিন্তু কাজের বেলায় নাই। তো এইরকম ফেসবুকের বোদ্ধা না হয়ে, ফেসবুকে সোচ্চার না হয়ে বাস্তবে যদি গাউসুল আজম মাইজভান্ডারীর আদর্শ লালন পালন করতে পারতাম, আজকে দুর্দশা, আজকে এই ধরনের মন্তব্য করতে তারা পারত
না। এখন আমরা অনেক ধরনের বাধার সম্মুখীন হই। আমি তো একজন গোলাম, না খান্দা না চিস, দরবারের উপযুক্ত ব্যক্তি। আমি কত জায়গায় যে গিয়েছি বিষয় নিয়ে, কত জায়গায় যে গিয়েছি এই বিষয় নিয়ে, কত দিন, কত রাত, কত রাত্রে 12টা 1টা পর্যন্ত। হুজুর যেদিন এসেছেন হজ করে, হুজুর আসার দেরি, ঘরে ঢুকার দেরি, আমি হুজুরের ঘরে যেতে দেরি হয়নি, শুধু দৌড়াইছে এই বিষয়টাকে নিয়ে। এদিকে সবাই লাইলাতুল কদর পালন করার জন্য পাগল, এদিকে আমি দৌড়াইতেছি এগুলোর জন্য। কেন? কারণ আমি মনে করি যে আমার কিছু কর্তব্য দায়িত্ব আছে যেগুলো আমার পালন করা দরকার। কারণ সমাজের মধ্যে এমন কিছু বিশৃঙ্খলা তখন শুরু হয়ে যাচ্ছিল, ওই মুহূর্তে যদি এই পদক্ষেপ না নিতাম, এবং যা কিছু হচ্ছিল এটা আওলাদে পাকের পরামর্শ নিয়ে করতেছিলাম। কারণ আদা বিহারি অবাজি আইলেন যে কি বিহারি আদা বিহারে তো হবুদ আদা বিহারি যাস লেখা টানাটানি করতে লাগবে, এলে বোধ কেউ হই না রে, বোধ আছে হইয়ে ফেলাই, বোধ জন হই। তাইফের ময়দানের মধ্যে রসুলের ফাত্তর মারি গিয়ে যেতুন ন দুঃখ হইয়া তো হতুন ফুল মাই জিতে বেশি দুঃখ হইল। তো ফুল মাই জিতে হকুন রসুলের কিছু হাসুদি মহব্বত গইত আসলি তার হতে বেকো ফাতর যেতে মারা আর ফুল হইলেও মারি, তার রসুলের হতে ফাতর মাই জিতে কোনো তোর ফুলুর আঘাতন বেশি হইল। আমাদেরকে যে কোনো সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন কোনো কিছুর ব্যাপারে যখন কাজ করা হয়, ধৈর্য আগে যে একটু ধৈর্য ধরতে হবে, দেখতে হবে এটা কোথায় যাচ্ছে, এটা কোন প্রেক্ষিতে কিভাবে যাচ্ছে। যেহেতু আমরা শরীয়তের কিছু সিলেবাস আমরা লেখাপড়া হুজুরদের কাছ থেকে আমরা শিখেছি, হুজুরদের কাছ থেকে এখনো হুজুরদেরকে পায়ে ধরে সালাম করি, ওনারা আসেন ওনাদেরকে পায়ে ধরে সালাম করি। কেন? ওনাদের থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনটাকে গড়ার চেষ্টা করছি। আলেমদের কিছু আলেমানা লেবাস থাকে, আলেমানা কিছু কি থাকে, লেবাস থাকে। আমাদের ওটার একটা পরিসীমা আছে, পরিসীমাটাকে ঠিক রেখে আমাদেরকে কথাবার্তা বলতে হয়। কারণ এই গৌসুল আজম মাইজভান্ডারির তরিকা এটা ওদের মতো তরিকা নয়, এটা ওদের মতো তরিকা নয়। হাঁটাহাড়ি, মারামারি, রক্ষাটাহাড়ি, সিরি এগুলা গৌসুল আজম মাইজভান্ডারির তরিকা, ওদের মতো তরিকা নয়। আমাদের মধ্যে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা। আজকে আমাদের ওসি গৌসুল আজম বলেছেন, যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে গৌসুল আজম মাইজভান্ডারি কেবলা আলমের তরিকাটাকে যদি তুলে ধরতে পারি, সারা বিশ্বের নজর, শুধু বাংলাদেশের নজর নয়, সারা বিশ্বের নজর এই মাইজভান্ডার দরবার শরীফের প্রতি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখেন ইন্ডিয়ার মধ্যে কালকে ঘোষণা দিয়েছে কিছু কুলাঙ্গার উগ্রপন্থী যে যদি খাজা গরিবে নওয়াজের দরবারে এই বছর এখানে তীর্থযাত্রী, তারা বলে তীর্থযাত্রী হয়ে কেউ যদি আসে তাদেরকে অ্যাটাক করা হবে, হামলা করা হবে, এই ধরনের উগ্রপন্থী কথাবার্তা। এবং গত কিছুদিন আগে একজন মুসলমানকে 18 ঘন্টা চুরির দায়ে তাবরেজ নামের একটা ছেলেকে মারতে 18 ঘন্টা পিটাইতে মারছে। এবং গতকালকে একজন আলেমকে তাদের ধর্মীয় লকব না বলার কারণে গাড়ি দিয়ে এমনভাবে আঘাত করেছে, ক্ষতবিক্ষত হয়ে মেডিকেলের মধ্যে পড়ে আছে। কিন্তু দেখেন আজকে যে ভেদাভেদ, হানাহানি, মারামারি, এগুলো কিছুই হতো না যদি আদর্শ থাকতো গৌসুল আজম মাইজভান্ডারি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে এক প্ল্যাটফর্মে আনার যেই পরিকল্পনা গৌসুল আজম মাইজভান্ডারি আজকে থেকে 150 বছর আগে স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে। অনেকে এই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষের এইটা আমাদেরকে দেখাইতো ছাত্র অবস্থায়, এই তোমরা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে দাওয়াত করতেছো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে কেন দাওয়াত করতেছো, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে তোমরা কেন দাওয়াত করবে, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদেরকে ইঙ্গিত করে বলতো। কিন্তু তখন আমরা চুপ করে থাকতাম, উত্তর দিতাম না, কারণ ছাত্র অবস্থায় ছিলাম, ছোট মানুষ ছিলাম, ছোট থাকা ভালো। কিন্তু এখন বুঝতে পারতেছি হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারি 150 বছর আগে যে চিন্তা করেছেন, আজকে সেটা অক্ষরে বাস্তবায়ন করা ফরজ হয়ে গিয়েছে, না হলে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে। আজকে দেখেন গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে চাকমা, মারমা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা এরকম হবে। আবার অনেকে দেখেছি যারা কিছুই মানে না, তারা মাইজভান্ডার চলে আসতেছে, কিছুই না মানে বুঝতে লেগিত মাইজভান্ডার এসব পরে আছেন, তার মতো করে সে গৌসুল আজম মাইজভান্ডার
এই যে একটা সুযোগ করে দিল, তো হুজুরে গাউসুল আজম মাইজবান্ডারের কনসেপ্ট কি? হুজুরে গাউসুল আজম মাইজবান্ডার কি এনেছেন? তো আমার কয়েকটি বিষয় আপনাদের সাথে একটু বলার আছে, যে এই ধরনের ছোটখাটো সমস্যা ইদানিং ঘন ঘন দেখা যাচ্ছে। এগুলা যে ভবিষ্যতেও যে হবে না এটার কোনো, এখন এই ক্ষেত্রে আমাদেরকে হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী কেবলাই আলমের, আমরা যারা মাইজভান্ডারী সিলসিলার অন্তর্গত, আমাদেরকে এক করার জন্য একটা উদ্যোগ আমাদের দরবার থেকে নিতে হবে, ঠিক কিনা বেটে? দ্বিতীয় নম্বর বিষয়, আমি এর ফাঁকে আরেকটি বিষয় নিয়ে এখন এটা নিয়ে আমার কাজ চলতেছে মিডিয়ার মধ্যে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমাকে অনেকে বলতেছেন যে আপনি মাইজভান্ডারী তরিকার লোক, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে কেন এত টানাটানি করছেন? আপনার এগুলো নিয়ে এত প্রতিক্রিয়া দেখানোর দরকার কি? এটা সাধারণ মানুষ নয়, এটা বলার পিছনে কিছু কারণ আছে। এবং বিশেষ করে অনেকে এই ব্যাপারে আমার উপর একটা আঙ্গুল তুলেছেন যে কেন করতেছেন আপনি এটা। আমি বললাম, আমি এটা আগেও ওনাদেরকে জানিয়ে দিয়েছি এবং এখনো সবাইকে জানিয়ে দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আজকে থেকে 150 বছর আগে, 200 বছর আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি পাহারাদারি করেছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানকে যিনি বেলায়েতের নজর দিয়ে রক্ষা করেছিলেন, তিনি হচ্ছেন আমার হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী, ঠিক কিনা বেটে? অনেকে বলেন তিনি নজর দিয়ে রক্ষা করলে তার তো কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা করে না। এমন কে বলেছে করে নাই? আমার হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারীর প্রতিষ্ঠান 300-এর উপরে। হযরত আমিনুল হক ফরহাদাবাদী রাদিয়াল্লাহু তাআলা একটা প্রতিষ্ঠান, আব্দুল সালাম বুসপুরি রাহমাতুল্লাহ একটা প্রতিষ্ঠান, এরকম করে হযরত কেবলার যতগুলো খলিফা আছে এগুলো এক একটা প্রতিষ্ঠান। এবং এমন প্রতিষ্ঠান তারা আজকে আমির ভান্ডার যান, পাশে বড় মাদ্রাসা আছে ওয়াহাবিদের, আজকে তারা ঘর থেকে বাহির হইতে পারে না। যাদের কার্যক্রম থাকে ঘরের ভিতরে, আগেও ঘরের ভিতরে ছিল, এখনো ঘরের ভিতরে, তারা ঘরের ভিতর থেকে বাহির হইতে পারে নাই। কারণ কি? কারণ ওখানে আমির জমা শাহ রাদিয়াল্লাহু তাআলাকে বসায় দিয়েছেন, এই বেলায়েতের প্রতিষ্ঠান এখানে দিয়ে দিলাম, এখান থেকে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করবা এবং এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে এবং কিয়ামত পর্যন্ত এইসব প্রতিষ্ঠান থেকে কর্মকাণ্ড এইসব আল্লাহওয়ালা ওলিদের খোলাফায়ে গাউসুল আজম মাইজভান্ডারীর দরবার থেকে হতে থাকবে, ঠিক কি না বেটে? কে বলে প্রতিষ্ঠান নাই গাউসুল আজম মাইজভান্ডারী? সে গাউসুল আজম মাইজভান্ডারী জিম বানাইয়ে লার্গো বানাইয়ে দেখো। গাউসুল আজম মাইজভান্ডারী যে প্রতিষ্ঠান বেলায়েতের প্রতিষ্ঠান বানিয়েছেন, অনেক অনেক কথা বলেছেন, সিনাই সিনাই লেখাপড়া এই শিক্ষা দিতে আছে, তো সিনাই সিনাই লেখাপড়া এলে মাদ্রাসার কি দরকার? এই লোকবোধ কেউ হয়ে দুইনি, আবার এখন কথা আর তুলি ধরি না পারিবে শান মান বয়ান নিন, অক্ষমতা প্রকাশ করে আর সাধুবাদ জানাই যে পরিবর্তন হয়ে এরা গাউসুল আজম মাইজভান্ডারী আমি কায়েম করিব। আর আব্বাউজন আর হয়তো কত ফুট জিবে গাউসুল আজম মাইজভান্ডারীর বিরোধিতা করে গিয়ে ফাঁসি গিয়ে কেলে ফাইসি হতে যায় বিরোধিতা করছি বেতন আজিয়ে নেব, খালিয়ে নেব পশু আয়ের গাউসুল আজম মাইজভান্ডারীর চৌকটের মধ্যে হটকাটান ধরিব। আজকে সেটা দেখতেছি। আমি মনে করি এই যে বর্তমানে যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে সমন্বয় কমিটি আছে, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতেরও আমি বিরোধিতা করছি না, সমন্বয় কমিটিরও বিরোধিতা করছি না, কিন্তু আমার একটা প্রস্তাব আছে এখানে। আমি এটা 13 তারিখের পর যদি এটার আমি এখান থেকে এলান দিতে চাই, এটা কেউ একমত হোক আর না হোক, আমি এই ব্যাপারে ব্যর্থহীন ভাষায় আমি শুনেছি এই সমন্বয় কমিটির যিনি মহাসচিব তিনি বলেছেন বিভিন্ন এই আজিজুল হক আল কাদির রহমতুল্লাহের পক্ষ থেকে প্রতিনিধি আছে, হযরত নুরুল মনোয়ার সাহেব হুজুরের পক্ষ থেকে প্রতিনিধি আছে, হাশিম সাহেব হুজুরের পক্ষ থেকে প্রতিনিধি আছে, আমার জামি হামদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে প্রতিনিধি আছে, ধর্মপুর থেকে প্রতিনিধি আছে, তাহলে বিভিন্ন দরবার থেকে প্রতিনিধি আছে, এরকম আমি শুনেছি।
তার বক্তব্য রেকর্ডিং হয়েছে। কিন্তু আমি জানতে চাই, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দরবার হচ্ছে মাইজভান্ডার দরবার শরীফ, ঠিক কিনা বেটে? কিন্তু গৌসুল আজম মাইজভান্ডার দরবারের প্রতিনিধি কোথায়? কেন আহলুস সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি বলেন বা আহলুস সুন্নাত ওয়াল জামাত কমিটি বলেন, কেন গৌসুল আজম মাইজভান্ডারির দরবারের প্রতিনিধি নাই? কারণ গৌসুল আজম মাইজভান্ডারির দরবারকে বাদ দিয়ে যদি সুন্নিয়ত কায়েম করতে চায়, কিয়ামত হয়ে যাবে, কিন্তু সুন্নিয়ত এখানে কায়েম করা সম্ভব হবে না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত যদি টিকায় রাখতে হয়, সাধারণ নজরের পাশাপাশি বেলায়েতের নজরে লাগবে, যেটা গৌসুল আজম মাইজভান্ডারির নজর, ঠিক কিনা বেটে? আমি আজকের এই এখানে মিডিয়া আছে, আমি এর মাধ্যমে জানাতে চাই, এলান করতে চাই, যাতে সামনে যেটা বৈঠক হবে ওটা তো চিরেই যাতে মাইজভান্ডার দরবার শরীফের প্রতিনিধি যাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটির মধ্যে যাতে পাওয়া যায়। কারণ সুকৌশলে মাইজভান্ডারীদেরকে ইগনোর করে আহলুস সুন্নাত ওয়াল জামাত বাস্তবায়ন করার একটা কাজ পাইতার আমরা দেখতে পাচ্ছি। কারণ আমরা জানি মূলধারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এবং কিছুদিন পূর্বে আমরা এটাও লক্ষ্য করেছিলাম, শিয়াবাদের কালিমা লিপতে 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 এটার গন্ধ কেমনে জানি মাইজভান্ডার পর্যন্ত নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র বাংলার জমিনের মধ্যে হচ্ছিল। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, সতর্ক থাকা উচিত আমি মনে করি। না হলে মূলধারা থেকে আমাদেরকে দূরে রাখতে রাখতে এমন একটা পর্যায়ে চলে আসবে, যেমন একজন তথাকথিত আলেম এরকমও বলেছেন, যারা এই সেমা এবং তাজমি সিজদার বিষয় নিয়ে কথা বলতে বলতে এমনও বলেছেন যে এরা আদৌ মুসলমান কিনা আমাদের সন্দেহ আছে। এরকম কথা বলেছেন, এরা আদৌ মুসলমান কিনা, মুসলমানের মধ্যে আছে কিনা সন্দেহ আছে। তাইলে আমরা গৌসুল আজম মাইজভান্ডারের গোলাম, এখন আর ঘরে বসে থাকার সময় নাই। মাঠে হলে মাঠে আমাদের শক্তি দেখাতে হবে, রাজপথে হলে রাজপথে শক্তি দেখাতে হবে। যদি আমাদেরকে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতকে মজবুত করার জন্য যেই রকম উহুদের ময়দানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নিজের শরীরের বিন্দু বিন্দু রক্ত কুরবানি দিয়ে আমার তাজদারে মদিনার দেওয়া আমানতকে রক্ষা করেছিলেন, সেইভাবে প্রয়োজন হলে আমাদেরকে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে হলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানকে বাঁচাতে হবে, ঠিক কি না বেটে? এটা কোনো খেলতামাশার বিষয় নয়। আমি কেন বারবার এগুলো নিয়ে, আমাকে অনেকে বলেন কি দরকার হুজুর, এদুন মানুষ আছে, এদুনই আছে, এগুলো গণমাতের এত বড় বড় মৌলানা সাহেব যেগুলো ওয়াইজ করি করি মোড়া মোড়া অঙ্ক টিয়ালর এগুলো নামাতের তুমি কি লাভ করা, তোমার ফিল তো মোটামুটি ঠিক আছে, তোমার ইক্কদের ইন্দি করে দতর গুল্লি মারো দত দেখা যায় এমনি। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো খেলতামাশার বিষয় নয়। আপনারা আপনাদের দল নিয়ে যেটা করবেন করেন, আমাদের কোনো এগুলো নিয়ে বিন্দু মাত্র। বরঞ্চ গৌসুল আজম মাইজভান্ডারের গোলামেরা সবসময় আপনাদের জন্য খেদমত করে। আমি ব্যক্তিগতভাবে গত ইলেকশনে ইসলামী ফ্রন্টের জন্য আমাদের ওখান থেকে যিনি নমিনেশন নিয়েছিলেন সামাদ সাহেব, ওনার জন্য আমি কোনো ইসলামী ফ্রন্টের কোনো সদস্যও নই, আমি ছাত্র সেনার কোনো পদবের মধ্যেও নেই। তারপরেও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকার পন্থী বিদায় আমি নিজের পক্ষ থেকে প্রায় 50,000 টাকার উপরে খরচ করে ওনাদের একবেলার খাবার ইন্তজাম করেছি। আরও এর আগে 5-6 দিন আরও 30-40,000 টাকা খরচ করে ওনাদের জন্য, ওনাদের পুরো ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক ঘরে ঘরে আমরা আমাদের প্রতীক যেটা নিয়ে এসেছেন, আমাদের কাছে এসেছেন প্রচারের জন্য, নিজের হাঁটু পর্যন্ত নলাটারে শুকায় ফেলছি, হাঁটতে হাঁটতে জীবনে এত হাঁটাহাঁটি নেই। আজকে তারপরে বারবার বলা হয় দরবারীরা শুধু মহিষ গরু নিয়ে বসে থাকে। এই ধরনের কথাবার্তা বলার অধিকার আপনাদেরকে কে দিয়েছে, ঠিক কিনা বেটে? বড় সমাবেশ করতে গেলে আগে মাইজভান্ডার দৌড় দেয়, যেটা আমাদের আবুল ফারাহ হুজুর তুলে ধরেছেন। সর্বপ্রথম সর্বকালের সর্ববৃহৎ প্যারেডের ময়দানে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের মনে হয় সমাবেশ হয়েছিল, ওইটাতে তবারকাতকে দিয়েছে। তিনি নাম ধরে ধরে বলেছেন
মাইনুদ্দিন হাসানী মাইজভান্ডারী তিনি দিয়েছেন। এবং যুগে যুগে আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য ফান্ড এখন যদি প্রশ্ন করা আরম্ভ করে দেয় অনেক সময় উত্তরও দিতে আপনারা পারবেন না। আমি অনুরোধ রাখবো সকলকে যারা গাউসুল আজম মাইজভান্ডারীর তরিকাকে ভালোবাসেন, আমি একজন সুন্নি মনে নই, শুধু এটা না বললে ভুল হবে, আমার রক্তে সুন্নি, আমার প্রতিটা লোমে লোমে আমি সুন্নি মনে নয়। আমার দাদাও বলি, আমার নানাও বলি, আমার দাদা বাবা বাজানের ওদিকে, আমার নানা হজরতের ওদিকে। তা আমি একটা আর্জি রাখতে চাই, আমি এখানে যারা আঞ্জুমানে মুত্তাবিঈনে গাউস মাইজভান্ডারীর যারা প্রতিনিধিগণ আছেন, আপনারা একটা সমাবেশ আপনাদের পক্ষ থেকে প্রত্যেক বছর লালদিঘির ময়দানে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান রাখতেছি। লালদিঘির ময়দানে একটা জমায়েত মাইজভান্ডারী তরিকার আঞ্জুমানে মুত্তাবিঈনে গাউস মাইজভান্ডারীর পক্ষ থেকে আমাদের শক্তি সেটা প্রদর্শন করার একটা সময় এসেছে, সেটা দেখানোর সময় এসেছে। আমি মনে করি সেটা বেশি দরকার। আর বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাত 13 তারিখ একটা উদ্যোগ নিচ্ছেন সমাধানের জন্য, যাতে যখন সমাধান হবে সেখানে যেন গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারের প্রতিনিধি যেন ওই কমিটির মধ্যে পাওয়া যায়, এই আহ্বান রাখতেছি। আর বিশেষ করে ইনশাল্লাহ যেখানে হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারীর শানে আমরা দেখব বেয়াদবি হচ্ছে, সেটা যেই হোক, এটা যদি আমার বাবাও হয় আমি এটার ব্যাপারে এক বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি, তবে বেয়াদবিও করবো না, কারণ বেয়াদবি আমার গাউসুল আজম মাইজভান্ডারী শিক্ষা আমাদের নাই, এটা বেয়াদবি করবো না, তবে ছাড়ও দিব না। সেটা যদি আমার আব্বাজানও হয় ওটা তো ছাড় হবে না, কারণ হুজুরে গাউসুল আজমের গৌসে এটা আর নতুন করে প্রমাণ করার মতো কিছু, এটা প্রমাণিত, এটার প্রমাণ করার মতো কিছু নাই। আমি আপনাদের সকলকে আহ্বান রাখবো, যেভাবে আল্লাহ বলেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেভাবে ভালোবাসার কথা, মুহাব্বত করার কথা আমার রাসূলে পাকের জবান দিয়ে আল্লাহ বলিয়েছেন, ওই রকম ভাবে যেন আমরা যেন আহলে বায়াতকে ভালোবাসতে পারি মতো, গাউসুল আজম মাইজভান্ডারীর দামানের নিচে থাকতে পারি মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ রেজা নিবেদিত এস.এম. আব্দুল লতিফ পরিচালিত ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজ। আমরা ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক আলোচনা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করে থাকি ইউটিউব চ্যানেল চিশতি ওয়াজে। যোগাযোগ চিশতি রেকর্ডিং সেন্টার, সিডিএ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 018177866982। সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।